এটা একটা থেকে উত্তর বের হবে, এটা থেকে একটা উত্তর বের হবে। আমরা জানি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে এই ক্ষেত্রে এটার উত্তর হবে মাইনাস কজ অফ এক্স, এখানে মাইনাস মাইনাস দিব, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের একটা উত্তর। অথবা আমরা বলতে পারি এই জায়গা থেকে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি শুধু সাইন এক্স, তাহলে এটা হবে সাইন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, আর এখানে একটা মাইনাস আছে, দুইটা মাইনাসে মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাস কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। এই দুইটাই তুমি উত্তর হিসেবে দিতে পারো, দুইটাই উত্তর হবে। আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এই ম্যাথটাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে √1 প্লাস মাইনাস সাইন এক্স আছে। তো আমরা এই রুটটাকে হটানোর জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, বাট আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখবো না, আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। কেন লিখলাম? কারণ এই যে এখানে সাইন এক্স আছে, এটাকে কিন্তু তুমি সাইন 2x হিসেবে চিন্তা করে 2 সাইন এক্স কজ এক্স লিখতে পারো, প্লাস মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 হয়ে যাবে। কারণ আমরা সাইন 2x এর ফর্মুলা জানি 2 সাইন এক্স কজ এক্স। 2x থাকলে x আর x হয়, বাট এখানে তো x আছে, এই জন্য এখানে x বাই 2 হয়েছে। আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি। ইন্টু ডিএক্স। এখন এটাকে a, এটাকে b, এটাকে 2ab ধরলে প্লাস মাইনাস আমরা এখানে বলতে পারবো এটা ফর্মুলা হবে a প্লাস মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 প্লাস মাইনাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার ডিএক্স। এখন স্কোয়ার এবং রুট পরপর কাটাকাটি চলে যাবে। আর এখানে আরেকটা যেটা করতে পারতো, ভাই আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এখানে কিন্তু তুমি এটা লিখতে পারতা যে, বা এটা না হয়ে এটা কিন্তু এটা হতে পারতো ইন্টিগ্রেশন √, cos x বাই 2 প্লাস মাইনাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের রুট স্কোয়ার কাটাকাটি যাচ্ছে এবং আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন প্লাস মাইনাস cos of x by 2 dx বা ইন্টিগ্রেশন cos x by 2 প্লাস মাইনাস sin x by 2 dx। এখন এখানে আমাদের তাহলে আমরা দুইটা উত্তর কিন্তু করতে পারি। তাহলে এটা দিয়ে একটা উত্তর আসবে এন্ড এটা দিয়ে আরেকটা উত্তর আসবে। তাহলে আমাদের এইখানে যে উত্তরটা সেটা যদি আমরা খেয়াল করে দেখি, আমরা জানি সাইনের যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে মাইনাস cos x, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে সাইন এক্স বাই 2 হয়ে যাবে মাইনাস কস এক্স বাই 2। শুধু তাই না, এটা তো আসলে এক্স ছিল না, এক্স বাই 2 ছিল, তাহলে আমাদের এখানে ভাগ দিয়ে এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ, সেটা এখানে লিখতে হবে, অ্যান্ড প্লাস মাইনাস দিয়ে কজ এক্স, আমরা জানি কজ এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে ডিরেক্ট সাইন এক্স, তাহলে এটাও হবে সাইন এক্স বাই 2, আর এই এক্স বাই 2 কে ডিফারেন্সিয়েট করে নিচে আবার লিখতে হবে, মানে হাফ, নিচে আবার হাফ লিখতে হবে, প্লাস সি। এটা হচ্ছে একটা উত্তর। আর বা দিয়ে আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি কজ এক্স এর ইন্টিগ্রেশন ডিরেক্ট হচ্ছে সাইন এক্স, তাহলে এটা হবে সাইন এক্স বাই 2 এবং এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন নিচে লিখতে হবে হাফ। এই সাইন এক্স বাই 2 এর ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশনটা কি? সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি মাইনাস কজ এক্স, রাইট? তাহলে এই প্লাস মাইনাসটা হয়ে যাবে, প্লাসের জন্য সাইন এক্স দিয়ে যখন তুমি করবা তখন এখানে লিখবা মাইনাস কজ এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ। এই মাইনাসের জন্য যখন লিখবা তখন এই মাইনাস আর ফর্মুলার ভেতরে মাইনাস দুইটা মিলে প্লাস হয়ে যাবে, একই জিনিস। তাহলে আমরা এটাকে মাইনাস প্লাস cos x by 2 ডিভাইডেড বাই হাফ প্লাস c1 c2 তোমার যেটা ইচ্ছা সেটা তুমি লিখতে পারো, এটাকে c2 দিই, এটাকে c1 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
এই হাফটা উপরে চলে গেলে 2, এই হাফটা উপরে চলে গেলে 2 হবে। সো আমরা 2 এবং 2কে কমন নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে -2 cos x/2 আর প্লাস মাইনাস সাইন x/2। -2 যেহেতু কমন নিয়েছো, তুমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস c1 দিয়ে দিতে পারো, অথবা বা এখানে যেটা হবে, এখানেও এই হাফ আর এই হাফ উপরে চলে গেলে 2 হয়ে যাবে। সো আমি 2টাকে সামনে নিয়ে এসে sin x/2 মাইনাস প্লাস cos x/2 প্লাস c2 আকারে উত্তরটাকে লিখে দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা উত্তর, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। আশা করি আমরা দুইটা সলিউশনই বুঝতে পেরেছি। ধন্যবাদ।